আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নবম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা 25 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তবে আমরা গত ক্লাসে 23 পৃষ্ঠার অনুশীলন কাজ 5 নিয়ে আলোচনা করেছিলাম। 24 পৃষ্ঠায় যে চিত্রটি দেখেছো এটি কিন্তু 23 পৃষ্ঠার অনুশীলনী কাজ 5 এবং এখানে রিডিং আছে। এগুলো থেকেই এই ছকটি আমাদের পূরণ করতে হয়েছে, আমরা গত ভিডিও দেখিয়েছি। তাহলে আমরা 25 পৃষ্ঠা চলে যাই। 25 পৃষ্ঠায় প্রথমে আছে দলগত কাজ 2। এখন আমরা আগের দলে বসে যাই। দলের সবাই মিলে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করি। আমরা বাংলাদেশের 4টি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে অঞ্চলের মানুষের আচরণিক বৈশিষ্ট্য খুঁজে বের করি। এরপর দলে আলোচনা করে আচরণিক রীতি লেখি। তাহলে এই ছকে আমাদের আচরণিক রীতি সম্পর্কে লিখতে হবে। তাহলে প্রথমে আছে 4টি স্টেপ দেওয়া আছে, এখানে আমরা আলোচনা শুরু করি। আচরণিক রীতি প্রথমে আছে সমুদ্র তীরবর্তী অঞ্চল। এখানে জায়গা হবে না, তোমরা খাতায় লিখবে। সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষজন সমুদ্রকে ঘিরে তাদের জীবন যাপন করে থাকে বলে তারা ওই স্থান ছেড়ে কখনো চলে যেতে চায় না। তারা পড়াশোনার পর্যাপ্ত সুযোগ পায় না বলে অনেকাংশেই নিরক্ষর থাকে। তারপরে 2 নম্বরে আছে হাওর অঞ্চল। হাওর অঞ্চলের মানুষদের দৈনন্দিন জীবন হাওর দ্বারা প্রভাবিত। এই অঞ্চলের মানুষদের চিন্তা চেতনা, মেধা, মনন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক চাঞ্চল্য সব কিছু হাওর কেন্দ্রিক। হাওরে বসবাসরত মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই বেঁচে আছে। তারপরে স্টেপ হচ্ছে নদী বিধৌত অঞ্চল। নদী বিধৌত অঞ্চলের মানুষেরা নদীকে ঘিরেই তাদের জীবন যাপন করে থাকে। তাদের মুখে মুখে ভেসে বেড়ায় ভাটিয়ালি গান। তারপরে আছে পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চলের মানুষদের জীবন জীবিকায় প্রধান আয়ের উৎস পর্যটন ও কৃষি। তাদের বসতভিটা অন্যদের থেকে আলাদা হয়ে থাকে, তাদের খাদ্যাভ্যাসও অন্যদের থেকে আলাদা হয়ে থাকে। তাহলে এখানে আমাদের এই আলোচনাটি হলো চিত্র বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের মানুষের আচরণিক রীতি নির্ণয়। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা দলগত কাজ 3 নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।